সার মুর্শিদ নামের তরিরে সার মুর্শিদ না আহমের তরি মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদানের কান্ডা হরি রে সার মুর্শিদ নামের তরিরে সার ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারি রে সার মুর্শিদ নামের তরিরে সার ওই তরিতে দিব আমরা বব ও সাগর পারি রে সার মুর্শিদ নামের তরিরে সার সন্তান দেওয়ার মালিককে জোরে বলুন মালিককে মুসা নবী জিজ্ঞেস করছিল কাকে আল্লাহকে কইছে নাই আয়োজন সারের মুসলমান ওলি আল্লাহ কারে কই ওলিদের কাছে কেন যেতে হয় ওলি আছে যেখানে আল্লাহ আছে ওলি আছে যেখানে শান্তি আছে ওলি আছে যেখানে রহমত আছে আল্লাহর পাগল দুইটা রুটি চাইলেন মেয়েটা দুইটা রুটি দিলেন এবার ডাক দিয়া কোমা খিদা নিবারণ হলো না আরেকটা রুটি যদি খাওয়াইতা খাইয়া কইতাম আল্লাহ রে তোমারে তিনটা ছেলে দিত রুটি কয়টা তিনটা রুটি কয়টা দিছে কয়টা তিনটা তিনটা রুটি খাইয়া ডাক দিছে আল্লাহ তুমি কই তুমি কই কই গো তোমার বান্দি তিনটা রুটি খাওয়াইছে 3 দিনের খিদা আমারে নিভাইছে আমার অন্তর শান্তি হয়ে গেছে তোমার বান্দির গর্ভে সন্তান নাই অশান্তিতে আছে তুমি তাকে 3টা ছেলে দিয়ে শান্তি করে দাও সুবহানাল্লাহ বল মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমুদায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমুদায় নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী আবার নবীর সরা তোমার হলে দিদার হলো কার ছবি আবার আদম সুরত করছো নবী দয়াল রে দয়াময় আমার আবার আদম সুরত করছো নবী তাই দেখি নবীজির গাই আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বেসমুদায় সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হাই এসরাত তোমার কইলে তুমিও তো খাইছো তাই এখন আমি যদি দুজুখে যাই এখন আমি যদি দুজুখে যাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম হাসরে গোর নিদানে হাসরে গোর নিদানে যারে আমরা সামনে পাই সে তো আমার পরম বন্ধু তার চরণে শিরে ঝুঁকাই সত্য কথা বলতে গেলে গো সত্য কথা বলতে গেলে আসল কথা বলতে গেলে সে তো বাবার বিষয় সত্য কথা বলতে গেলে সে তো বাবা হোসেন আলী সাই মানুষ দিয়া মানুষ বানাও মুসা নবী আল্লাহরে কইছে আল্লাহ না করছে
পাগলে আল্লাহরে কইছে তিনটা ছেলে দিছে। কয়টা? জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? ও তুই পাবি না রে মাবুদ মাওলা, ও তুই পাবি না রে মাবুদ মাওলা, উসিলা বিনে ও তোর দেখো মনবি লায়া দে মুর্শিদের চরণে, ও তোর দেখো মনবি লায়া দে ওলের চরণে। কয়েক বছরের ভিতরে আল্লাহ তিনটা ছেলে দিছে। কয়টা? একদিন মুসা নবী তোর পাহাড়ে যাইতেছে, মেয়েটা রাস্তার কিনারে দাঁড়িয়ে আছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর একটা কথা শুইনা যান। মুসা নবী কাছে আইছে, আয়া কমা কি কথা গো? মেয়েটাকে হুদা কয়জন? কথা কন, জোরে কন, জোরে কন। খুদা কয়জন? মুসা নবী কয়জন কইছে? একজন। একজন যদি আল্লাহ হয়ে থাকে, আপনি একজন আল্লাহর জিগাইছেন আমার গর্বে কোনো সন্তান আসেনি, পাবনি? আল্লাহ কইছে নাই। এখন তিনটা ছেলের মা কয়েছে, দিল কোন আল্লাহ? কি বুঝবেন? ওলি যদি না চিনেন, ওলি যদি না মানেন, কিয়ামত পর্যন্ত চিল্লাই তারবেন, কাম হইতো না। গাট্টি লইয়া গুড় তারবেন, লাভ হইতো না। ওলি যেখানে আল্লাহ সেখানে। আমি আব্দুর রহমান রেজবি, ছদ্মবেশে গড়ি, ছদ্মবেশে গড়ি। বাংলাদেশে 20 থেকে 30 হাজার মুরিদ আমার আছে। বিশ্বের এমন কোন রাষ্ট্র নাই যে দেশে মুরিদ নাই। আমারও আছে এমন কোন মোবাইল নাই যে মোবাইলে বাজে না। আমরা হাজার হাজার লোকের সমাগমে কথা বলি। তরিরে হুশিয়ার হইয়া হবাইও ও মোলার সাধনে, তরিরে হুশিয়ার হইয়া গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুজন লয়। যেখানে যান, যে দরবারে যান, আপনি আপনার মুর্শিদ বুজন নিবেন। গাঠে গাঠে নাও লাগাইয়া মুর্শিদ বুজন লয়, তরিকতের পাগল পাইলে ঠান্ডা কোলে লয় রে, তরিরে খুশি আর হইয়া। বন্ধুরে মেয়েটা ডাক দিয়ে কোন নবী গো, তিনটা ছেলের মা কয়েছে কোন আল্লাহ দিছে? মুসা নবী দৌড়াইয়া তোর পাহাড়ে গেছে। আল্লাহ তুমি কই? আল্লাহ কো কিরে মুসা তোর কি হইছে? জানতে চাই তুমি ছাড়া কি আর কোন আল্লাহ আছে? আল্লাহ কো নাই। না থাকলে তোমারে জিগাইছি, তোমার বান্দে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আসেনি, তুমি কইছো নাই। আজকে মেয়েটা রাস্তায় লাগল ভাইয়া জিগাইছে, একে একে তিনটা ছেলে বলে তার হয়েছে, কোন আল্লাহ দিছে? এই তিনটা ছেলে কোন আল্লাহ দিছে? জবাব চাই তোমার কাছে। আল্লাহ কো মুসা তুই কি জানতে চাস? তুই কি দেখতে চাস? বলে হা। মুসারে মুসারে তুই যদি জানতে চাস, দেখতে চাস, আমার কথা শোন। কো কি তোমার কথা শুনবো? তোমার কথা কি শুনবো? আল্লাহ কো মুসা মনে চাইতেছে মানুষের এক টুকরা মাংস খাইতে। সুবহানাল্লাহ। কোন কি চাইছে? কি চাইছে? তুই পারবি নি আয়না দিতে? মুসা নবী কো অসম্ভবের কিছু নাই, জামু আরামু। আপন জনের কাছে সরি প্লেট লইয়া গেছে। আল্লাহ কইছে এক টুকরা মাংস খাইব, দিবানি? আপন জনে কো মুসার মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহ খায় না, ঘুমাই না। আল্লাহ বলে তার কাছে মাংস চাইছে। আপন জনে পাগল কইয়া দৌড়াইতেছে। উজানিসার যাইতেছে পাগল, আওরন যাইতেছে পাগল, মহিউদ্দিন নগর পাগল, দরকার গেছে পাগল, সুলতানপুর গেছে পাগল,
রাধিকা গেছে পাগল, গাটিয়ারা গেছে পাগল, যেই দিকে যাইতেছে মুসারে পাগল কইয়া দৌড়াইতেছে। মাংস পাবে কই, ওলি আল্লাহ কারে কই, পাগল কারে কই। এক পাগল রে মরার পরে কবর থেকে তুইলা তার আগুন দিয়া ফুটছে। আপনারা ফেসবুকে ইউটিউবে দেখছেন। পাগলটার নাম হলো নুরা পাগলা। ইন্তেকালের পরে কবরে গেছে, মন কারণে কি রাইয়া বালাবুরাজি গাইছে না, কথা কয় না কি রে, মার রাব্বু কামান দিনু কামান হাজার রাজুল। উত্তর দিলে রাজাল ভালো, না দিলে রাজাল খারাপ। বিচারের মালিক কে? আর আল্লাহ যে বিচারের মালিক, এটাও তো মোল্লা বিশ্বাস করে না, এইটাও তো মোল্লা বিশ্বাস করে না। আল্লাহ যে বিচারের মালিক, বিচার হবে করব অনুসার বাদে মানা, বিচার হবে কর্ম। মুসা নবী পাগল হইয়া গেছে, জান বাঁচাইবার জন্য একটা জঙ্গল দিয়া দৌড়াইতেছে। হঠাৎ করে পেছন থেকে একটা পাগলে ডাক দিছে, সুবহানাল্লাহ কর। মুসা নবী ও নবী ও মুসা নবী ও, একটু শুই না যাও, তোমার কাছে আল্লাহ মানুষের মাংস চাইছে, তোমার আল্লাহর পছন্দ হলো, আমি পাগলটারে কি পছন্দ হয় নাই। সুবহানাল্লাহ বলে। মুসা নবী চিন্তার মেজে পইরা কো, আল্লাহ চাইছে আমার কাছে, আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে? এই মুসা নবী কইতেছে, আল্লাহ কইছে মাংস হয়তো আমার কাছে, এই খবরটা আমি জানি, আল্লাহ জানে, পাগলা জানে কেমনে? কাছে আইসে পরে কো, আয়া দেখে পাগলটা একেবারে শুকনা, বডিটা লাকড়ির মতন হয়ে গেছে, একটা গোস্তিংটি দিয়া শুয়া রইছে। পাগল ডাক দিয়া কো, মুসা রে, কোন জায়গার মাংস হইব এ কথা কইছিনি? মুসা নবী কো, তুমি কি দিবানি? পাগলা কো, দিব। সুবহানাল্লাহ বলে। কোন জায়গার মাংস হইব কইছিনি? নির্ধারিত কইরা কয় নাই, শরীর দে প্লেট দে দিছে। পাগলের সমস্ত শরীর থেকে মাংস কাটতেছে দিতেছে, মাংস কাটতেছে দিতেছে। আল্লাহু আকবার বল। প্রেম করিলে প্রেমিক মরে সই গো, প্রেম তো। এই দেশে ওয়াজ করলে রাত্র শেষ করবে, কথা শেষ করবে না। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ শুধু প্রেমের কারণে। সুবহানাল্লাহ বলে। যার শোনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। আল্লাহকে প্রেমা সম্পদ হিসাবে প্রেম করার জন্য দুনিয়াতে পাঠাইছি আমি আমার বন্ধুরে। সুবহানাল্লাহ বলে। তোমরা আমার বন্ধুর সাথে প্রেম করো, আমি আল্লাহর সাথে প্রেম করবে। যার শোনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। তার কাছে গেলেই আল্লাহর কাছে যাওয়া হয়। সুবহানাল্লাহ বলে। হরমপুরের জমিনে যাইতেছে না মানুষ, কথা কয় নাকি? বাবা শাহজালালের দরবারে কিছুদিন আগে গরুর গেছে, মানুষ গেছে না? কেন যায়? এরা কি কিছু না পাইয়া যা, না পাইয়া যা, কথা কয় নাকি? ব্রাহ্মণবাড়িয়া কাউতলি ব্রিজের নিচে একটা কুর আছে। ব্রাহ্মণবাড়িয়া বাদুগরের একটা ছেলে 3 দিন পর্যন্ত নাই, জুম্মার নামাজ পড়তে গিয়া নামাজ থেকে আউট। তার মা বাবা প্রাসান হয়ে গেল। কোরের ভার মানুষ পোলাফান যায় গিয়া দেখে একটা হাত বাইসা উঠে, সব ডানা সামান্য, একটা পাও বাইসা উঠে, সব ডানা সামান্য। এরা এই অবস্থা দেখে ডুবুরি আনছে। ডুবুরি বিশ্রায় কোনো কুল কিনার পাইল না, মানুষের কোনো খবরই নাই। বাড়ির দিক থেকে একটা নৌকা হরমপুর মাজারে রওনা হয়ে গেছে। নৌকাটা আয়া দেখে অনেক মানুষ এখানে বীর জমাচ্ছে। ব্যাপার কি? একটা বাচ্চা আজকে 3 দিন যাবত চলতেছে, বাচ্চাটা নাই। এই কোরের মধ্যে হাত দেখা যায়, পাও দেখা যায়, খুঁজতে গেলে পাই নাই। তো নৌকার মধ্যে যারা ছিলেন তারা কইতেছে, কেল্লা বাবা, আমরা তো তোমার দরবারে নিয়ত কইরা রওনা দিছি। এই ছেলেটা যদি এই কোরের মধ্যে থেকে থাকে, তে যেন বাইসা ওঠে।
কথাটা বলার সঙ্গে সঙ্গে নৌকাটার আগে দাইয়া বাইসা উঠছে। অলিরার দরবার কি খালি? দুই পাতার মোল্লা চিনল না অলি আল্লাহ কারে কয়? ইদিরে আমি দুই পাতার মোল্লা কই। মাওলানা রুমি পাগল শামসুদ্দির কাছে গেছে, অনেক লম্বা ঘটনা। এই ব্যাপার আমার ওয়াজ আছে, অনেক ওয়াজ আছে। তো রুমি পাগল শামসুদ্দির জিগাইতেছে, রুমি তোর মেয়ে কয়জন? ক 3 জন। ছেলে কয়জন? ক 1 জন। সবচেয়ে সুন্দরী মেয়ে কোনটা? ক বড়টা। এটার আজকে রাত্রে আমার ঘরে দিবি। আপনারা কি কথা লক্ষ্য করতেছেন? মেয়েটাকে আজকে রাত্রে আমার ঘরে দিবি, আমি তাকে নিয়ে ঘুমাবো। হুজুর কই কি? হ্যাঁ, তোর মেয়েটাকে আমার রুমে দিবি। ফিরে কইছে বক্তব্য না করে পারে না, দিয়ে দিছে। সারা রাত্র ঘরের চতুর্দিকে ঘুরতেছে, কোনো আওয়াজ নেই, শোনা যায় কোনো আওয়াজ নাই। রাত্র যখন প্রভাত হয়ে গেছে, পাগল শামসুদ্দিন তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি তুমি চলে যাও। চলে আইছে। রমিজি গাইছে, মা তোমার কোনো ক্ষতি করছে? তোমার কোনো ক্ষতি হয়েছে? কন্যা আমি ঘরে ঢুকছি, একটা নূরের সিঁড়ি আইসা ঘরে ঢুকছে। উনি সারা রাত্র কথা বলছে, শেষ রাত্র প্রভাতের পরে আমাকে বিদায় করে দিছে। কিন্তু পাগল শামসুদ্দিন তিবরিজি ওনাকে কোনো ক্ষতি করে নাই। আল্লাহর অলিদের বেদ বোঝা বড় কঠিন ব্যাপার, পীর মসজিদের বেদ বোঝা বড় কঠিন ব্যাপার। রুটি পাগলা ডাক দিয়া কো, পাগল ডাক দিয়া কো, প্লেটটা শরীরটা আমারে দে, আমি মাংস দিই। দিছে। সমস্ত শরীর থেকে কাটতেছে মাংস দিতেছে, কাটতেছে মাংস দিতেছে। দিয়া কো পাক যারে মোসা যা, আল্লাহ মাংস চাইছে গিয়া মাংস খাওয়া। শেষ পর্যন্ত কো মুসারে মাংস চাইছে, মাংস দিছে। যদি কলিজা চাই পাইবি কই? নিজের বুকটারে ফুস দিয়া সিরালাইছে। আল্লাহু আকবার বলে। বুকটা 2 ভাগ হয়ে গেছে, অর্ধেকটা কলিজা বাইর কইরা প্লেটে দিছে। দিয়া কজা আল্লাহ মাংস চাইছে, মাংস দিছি, অর্ধেকটা কলিজাও দিছি। আল্লাহ রে গিয়ে হাওয়া। মুসা নবী তোর পারে গিয়া আল্লাহ তুমি কই? আল্লাহ তুমি কই গো? মাংস চাইছো, মাংস আনছি, অর্ধেকটা কলিজাও আনছি। আল্লাহ কো মুসা পাইলি কই? দিছে কে? পাইলি কই? দিছে কে? যার কাছে গেছি পাগল কইয়া দৌড়াইছে। কেউ আমারে গোস্ত দেই নাই, পাগল পাগল কইয়া দৌড়াইছে। জঙ্গলের ভেতর দিয়া যাইতেছে, একটা পাগলে আমারে ডাক দিছে। নিয়া যাইয়া দেখি বডিটা শুকনা লাকড়ির মতো, একটা গোসলিংটি দিয়া শুয়া রইছে। পাগলা কো তোর কাছে খুদা মাংস যাইছে, পছন্দ তোরে হলো। আমি পাগলটারে কি পছন্দ হয় নাই? চাইলে তো দিতাম। মুসা কো তুমি দিবানি? বলে হ্যাঁ দিব। আমি প্লেট দিছি, সরি দিছি, মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এবার আল্লাহ ডাক দেখো মুসারে, মুসারে আমি আল্লাহ নিষেধ করছিলাম কোন সন্তান নাই পাইতো না, তুই আমার জিগাইলি কোন আল্লাহ দিছে? আমি মাংস তো কারো কাছে চাইছিলাম না, চাইছিলাম তোর শরীরে কি মাংস ছিল না? ছিল, 1 টুকরা দিলি না। আমি যার কাছে চাইছি না তে মাংস দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এখন তোর জবাবটা তুই দে, আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা? পাগলা চাইতে দেরি হলো, আমি আল্লাহ 3টা ছেলে দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। লম্বা হয়ে যাইতেছে, খুব মনোযোগ। মতো আনতা কাবলা মতো। বাবাজিরা, ইহকালের জীবন শেষ হবে, পরকালের জীবন কোটি কোটি বৎসর পরে থাকবেন, একটা পশম নষ্ট হবে না। ইহকালের জীবন শেষ, পরকালের জীবন শুরু। যদি মরবার আগে একবার মরতে পারেন, কিভাবে মরবেন? ফাঁসি দিয়া না, দড়ি বাইন্ধা না, পানিত পইরা না, গাড়ির তলে পইরা না, মরতে হবে প্রেম কইরা। প্রেম কইরা। প্রেম করবেন আল্লাহর সাথে। কার সাথে?
কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে যে প্রেম করবেন আল্লাহরে পাইবেন কই? আপনারা কোনদিন আল্লাহরে দেখছেন? কথা বলেন না কেন? আজকের মাহফিলে আসেনি নাই? নাকুনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। প্রত্যেকটা বান্দার গারের সাহারগের কাছে আমার আল্লাহ আছে। আল্লাহ আছে, নবীও। আল্লাহ হলো রাব্বুল আলামিন, নবী হলো রাহমাতাল লিল। এখন মোল্লা কো নবীরে বিশ্ব নবী। কি নবী? দুইটাই আয়াত কোরআনে, রাব্বুল আলামিন রাহমাতাল লিল। আল্লাহ রহমানুর রাহিম, নবীজি রাউফুর রাহিম। রহমানুর রাহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রাহিম নামে নবী দয়াবান। আল্লাহকে আমি প্রত্যেকটা বান্দার গারের শাহরুগের কাছে আসি। নবী কো তুমি কও কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। প্রত্যেকটা বান্দার গারের শাহরুগের কাছে আসো, তা আমার রাখছো কই? আল্লাহ কো ওরা ফান আলাকা জিকরাক। দোস্ত, আমার শান আপনার শান এক না। আমি হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, চামার, চান্ডাল, মেতর, মুসি, চোর, ডাকাত, সন্ত্রাস, লুচ্চা সমস্ত জাতের গারের শাহরুগের কাছে আসি। আপনাকে ওদের কাছে রাখি নাই। আমার শান আপনার শান এক না। আপনাকে রেখেছি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়ে আরো কাছে। দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, ঢিলা কলমের অভাবে, নামাজ রোজার অভাবে, হজ যাকাতের অভাবে একটা মানুষও দুজখে যাবে না। একমাত্র আমার নবীকে না চিনা, না মানার অভাবে দুজখে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে না চিনা, না মানার অভাবে, আল্লাহর ওলিকে না চিনা, না মানার অভাবে দুজখে যাবে। যদি নামাজ রোজা দিয়া, দাড়ি টুপি দিয়া বেহেশতে যাইতো, তাইলে কারবালার মাঠে 22,000, কত হাজার? 13টা তাবু গাইরা, কয়টা? 5 ওয়াক্ত নামাজ আজান দিয়া জামাতে পড়ছে। নাউজুবিল্লাহ বলে। হুসাইনের কাফেলা তো নামাজ চলতেছে, ইয়াজিদের কাফেলা তো নামাজ চলতেছে। ইয়াজিদের কাফেলার মধ্যে 22,000 ছিল, 7,000 ছিল হাফেজ সাহেব, 3,000 ছিল মুফতি সাহেব। হাফেজ সাহেব পাইলেই বড় হুজুর মনে করেন না, মুফতি সাহেব পাইলেই বড় হুজুর মনে করেন না। যাচাই করে দেখবেন তাদের মধ্যে আওলাদে রাসূলের প্রেম আছে কিনা, আমার নবীজির প্রেম আছে কিনা, আল্লাহর ওলির মোহাব্বত আছে কিনা। তাইলে তারে ভালোবাসবেন, তাইলে তারে ভালোবাসবেন। যদি নবী ওলির ভালোবাসা না থাকে, হুসাইনের ভালোবাসা না থাকে, মুফতি সাহেব বাপ যদি হয় বাদ দিতে হবে, ভাই যদি হয় বাদ দিতে হবে, ছেলে যদি হয় বাদ দিতে হবে। নাইলে রোজকা সরে নবীর সাফায়েত পাবেন না। শুধু হুসাইনকে ভালোবাসেন, ইমাম হুসাইনের মোহাব্বতে এক ফোঁটা চোখের পানি পৃথিবীতে বালান, আপনার জন্য আল্লাহর 8টা বেহেশত ওয়াজিব হয়ে যাবে। একটা না 8টা বেহেশত আপনার জন্য পাগল হয়ে যাবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জানাজা হয়, প্রত্যেকটা মানুষের দাফন কাফন হয়, প্রত্যেকটা মানুষের কাফন হয়, কিন্তু হুসাইনের কাফন হয় নাই, হুসাইনের জানাজা হয় নাই। অপরাধ কি? আনা হুসাইন মিন্নি ওয়ানা মিন্নি হুসাইন। নবীকে আমি হইতে হুসাইন, হুসাইন হইতে আমি। সুবহানাল্লাহ বলেন। আল হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এরা দুই ভাই জান্নাতি যুবকদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। কিন্তু হুসাইনের জানাজা হয় নাই। ওনার দেহ থেকে শির মুবারকটা ছিন্ন করে নিয়ে গেছে, ছিন্ন করে নিয়ে গেছে। রক্তে রঞ্জিত মাঠ, রক্তের বন্যা প্রবাহিত হয়ে গেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি টপ 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 জমিনে পড়তেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত বাকির হইতেছে। কলসির পানি রক্ত হয়ে গেছে, মটকার পানি রক্ত হয়ে গেছে, ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান থেকে 3 দিন 3 রাত্র রক্তের বৃষ্টি জমিনে প্রবাহিত হয়েছে। ইমাম হুসাইনের শির মোবারক যেদিন দ্বিখণ্ডিত করা হয়েছে, 10টা মুনাফিক শক্তিশালী 10টা গোড়া দিয়া দেহটা ছিন্ন ভিন্ন করে ফেলেছে। অস্তিত্ব নাই। জানাজা করবে কার? খুব মনোযোগ। জান্নাত থেকে এক টুকরা কাপড় জিব্রাইল এনে দিয়ে গেছে। নবীজি পাইছে এক টুকরা, আলী পাইছে এক টুকরা, মা ফাতেমা পাইছে এক টুকরা, ইমাম হাসান পাইছে এক টুকরা। হুসাইনের কাপড় নাই। মা ফাতেমা জিজ্ঞেস করলেন, বাবা আমার হুসাইনের কাপড় কোথায়? হুসাইনের কাপড় লাগবে না। কেন? ওনাকে আমার উম্মতের মধ্যে একদল দেহ থেকে শীতটা দ্বিখণ্ডিত করে নিয়ে যাবে, দেহটা ছিন্ন ভিন্ন করে দিবে, জানাজা করার মতো কিছুই থাকবে না। মা ফাতেমা বলতেছেন, আব্বুজি হুসাইন শহীদ হবে, ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আমার হুসাইনকে দেখতে যাবে, আমি যাব, তুমি থাকবে না। আলী যাবে, আলীও থাকবে না।
হাসান যাবে, ক হাসানও থাকবে না। আপনি যাবেন, ক আমিও না। আব্বুজি, আব্বুজি, পৃথিবীতে মানুষ মরলে মানুষের জন্য মানুষ কাঁদে। আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আলী থাকবে না, হাসান থাকবে না, কাঁদবে কে? হুসাইনের জন্য কাঁদবে কে? নবী কো আমার উম্মতের মধ্যে একদল কাঁদবে, চোখ থেকে পানি জড়াবে, আরেক দলে শহীদ করে আনন্দ উল্লাস করবে। যে দলটা আমার হুসাইনের জন্য কাঁদবে, চোখের পানি জড়াবে, তাদের কান্ডারি কে হবে? নবী কো তাদেরকে হাতে ধরে টেনে টেনে আমি জান্নাতি দিয়ে দিব। আলী বলতেছেন, যে মানুষগুলি হুসাইনের মুহাব্বতে চোখ দিয়ে পানি জড়াইছে, পৃথিবীর জমিনে এক ফোঁটা পানি বলাইছে, এই মানুষের চোখগুলি হাসরের মাঠে খাসবে। সুবহানাল্লাহ বলেন। আর যারা খেসেছে তাদের চোখগুলি কাঁদবে। আমি এদেরকে বাছাই করে করে নিয়ে নিয়ে আল্লাহর আরশের নিচে দাঁড়া করাবো। হাসান বলতেছেন, মা আমি হাসান বলতেছি, হাসরের মাঠে তাদের চোখগুলি হাসতে থাকবে যারা দুনিয়াতে হুসাইনের মুহাব্বতে কেঁদেছে। আমি তাদেরকে বাছাই করে নিয়ে নিয়ে আল্লাহর আরশের নিচে বসার জায়গা করে দিব। ফাতেমা বলতেছে, আব্বাজি রক্ত মাখা জামা নিয়ে আমি আল্লাহর কোর্টে দাঁড়াবো, অপরাধ কি? বিষ খাওয়াইয়া বিদায় করলো হাসানকে, অপরাধ কি? শিরুচ্ছেদ করলে বিদায় দিল হুসাইনকে। 6 মাসের বাচ্চাকে বিশ্বের তীর দিয়া বুকে ঢুকাইছে, পিঠ দিয়া পেট দিয়া বাকির করছে, অপরাধ কি? হাসরের মাঠে রক্ত মাখা জামা নিয়ে মা ফাতেমা দাঁড়াবে। আল্লাহর বিচার বন্ধ, বিচার চলবে না যতক্ষণ পর্যন্ত মা ফাতেমার জবাব না দিবে। আল্লাহ বলবে, ফাতেমা তুমি যাও, যাও, তোমার হুসাইনের প্রতিশোধ তুমি নাও, হাসানের প্রতিশোধ নাও, আলী আসগরের প্রতিশোধ নাও। এদেরকে জানা, এদের চোখ, এদের মুহাব্বতে যাদের চোখ দিয়ে পানি জড়াচ্ছে, জান্নাতের গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি তাদেরকে জান্নাতে দিয়ে দাও। ফাতেমা ডাক দিবে, আব্বা হুসাইনকে যারা ভালোবেসে চোখ দিয়ে পানি জড়াইছে, এরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাইব, তোমার একটা উম্মতকে আমি জান্নাতে যাইতে দিব না। আমরা হুসাইনের ভালোবাসা চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ। একটা আলোচনা করে শেষ করে দিচ্ছি। আগামী দিন এই বাড়িতে সামা হবে। কি হবে? সামা হবে। সামা না জায়েজ না, জায়েজ। ইবাদত ফরজ, সকলের জন্য না। গান বাজনা সকলের জন্য না, প্রেমিকের জন্য, প্রেমিকদের জন্য। আত্মার পুরাণ। আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম, ওনার উপরে মুফতি নাই পৃথিবীতে, যিনি 7000 কোরআন শরীফ এক পায়ে দাঁড়ায় খতম করছে, যিনি 550 বার হজ করছে, যিনি প্রতিদিন রাত্রে 99 বার আল্লাহর সাথে কথা বলছে, যিনি জানা যায় 50,000 লোকের উপরে বেশি হয়েছে। উনি কুফার মসজিদে ইমামতি করে যাওয়ার পথে তাফসিরে আহমদিয়ার 602 পৃষ্ঠা এই হাদিসটা আছে। গান বাজনা জায়েজ, এর উপরে 160টা দলিল আছে। কয়টা আছে? 160টা দলিল আছে গান বাজনা জায়েজ, কিন্তু সকলের জন্য না। নামাজ রোজা যেমন সকলের জন্য ফরজ না। কোন গান জায়েজ? যে গান শুনলে মুর্দা দিল জিন্দা হয়, অন্তরটা আল্লাহ রাসূলের প্রতি দাবিত হয়, এই গানটা জায়েজ। আর যে গান শুনলে বালা মানুষটা খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, গানটা না জায়েজ। তো ইমামে আজম রাস্তার পাশে একটা ঘর, উমর নামে একটা বাউল নবীর শান গায়, সুবহানাল্লাহ বলেন। উনি দাঁড়িয়ে শুনেন, ভালো লাগে, খুব ভালো লাগে। যাইতে সময় কম দে, আইতে সময় বেশি দে। আরেকদিন যাওয়ার সময় একটু সময় দিয়ে গেছে, সিদ্ধান্ত নিচ্ছে আইবার সময় বেশি করে সময় দিব। আয়াসীরা গান শুনে নাই, মেয়েরা, একটা মেয়ে লোক কাঁদতেছে, বাচ্চা কাচ্চা কাঁদতেছে, দরজার মধ্যে টোকা দিলেন, মেয়েটা দরজাটা খুললেন। ইমাম আজম আবু হানিফা জিজ্ঞেস করে, মা কান্দো কিরে? আমার স্বামী
নবীর প্রেমে শান গায়। কুফার জেলদারোগা পুলিশ পাড়াইয়া উনাকে নিয়ে গেছে। ইমামে আজম আবু হানিফা ঘরে না গিয়া বাসায় না গিয়ে ডাইরেক্ট জেলখানা চলে গেছে। জেলদারোগারা ডাকাইয়েন না কত নম্বর খুলে আছে জানি না। উমর নামে একজন বাউল নবীর শান গায়, তারে তোমার পুলিশে দৈরা নিয়ে আসছে, তারে তুমি ছাইরা দাও। এখন জেলদারোগা বলতেছে, আপনি এত বড় একজন ইমাম, হুজুর আপনি বলেন কি, আপনি একজন বাউল শিল্পীর পক্ষে আসছেন? আমি বাউলের পক্ষে আসি নাই, নবীর প্রেমিকের পক্ষে আইছি। যেরকম সুবহানাল্লাহ। আমি 99 বার কথা আল্লাহর সাথে কইছি, আল্লাহরে দেখি নাই। লোকটা যতক্ষণ গান গাইতো আমি বাকিরে দাঁড়াইয়া শুনতাম, ততক্ষণ দেখতাম আমার নবী আমার সামনে দাঁড়িয়ে আছে। আজকে আমি শান শুনি নাই, আমি আমার নবীকে দেখি নাই, এই দক্ষিণে এসেছি। জেলদারোগা বলছে ওমর নামে যত জেলি আছে সব খালাস। 2 পাতা 3 পাতা হইরা মুফতি নাম দিছে, বড় বড় ফতোয়া দিতেছে খালি শিরিকার বেদাত, শিরিকার বেদাত, শিরিকার বেদাত। হেরা শিরিক ছাড়া জগতে কিছুই, বেদাত ছাড়া জগতে কিছুই পাইল না। কিন্তু আসল নকল লইয়া ঘুরতেছে, আসল বিষয়ের কোনো খবর নেই। শান হবে আগামী দিন, এই দরবারে শান হবে, আপনারা আসবেন, অংশগ্রহণ করবেন। জিক্রুল আম্বিয়ায়ে মিনাল ইবাদাতে ওয়া জিক্রু সালিহিনা কাফারাতুন। নবীজির জিকির করলে, শান গাইলে, শুনলে ইবাদত হয়, ওলিগণের শান গাইলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ বলেন। কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। আসুন শেষবারের মতন আবার একটু সালাম জানাই। নবী এরা বলতেছে পীর মুরিদ লাগে না। পীর আবার মুরিদ কি? যা করে আল্লাহ করব, যা করে আল্লাহ করব। মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, মিশকাত এবং মুসলিম শরীফের হাদিস, নারী পুরুষ সকলকে মুরিদ হইতে হবে। মুরিদ না হইয়া মারা গেছেন হাসরের মাঠে, জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, জান্নাতের বারিন্দা হইতেন না। বিশেষ কথা হচ্ছে যারা মুরিদ হয়েছেন তারা যে ইমামের বিষয়ে নামাজ পড়বেন, জিজ্ঞাসা করবেন ইমাম মুরিদ নেই। যদি মুরিদ হয়ে থাকে ওনার বিষয়ে ইক্তেদা করবেন, যদি মুরিদ না হয়ে থাকে ওনার বিষয়ে ইক্তেদা জায়েজ হবে না। তার কারণ হচ্ছে যিনি মুরিদ তার উপরে আল্লাহ রাজি, যিনি মুরিদ না তার উপরে আল্লাহ রাজি না। দলিলটা নোট করেন। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে 1400 সাহাবী বসে আছে। নবীজি আসলে পরে 1400 সাহাবী নবীজির হাতে বায়াত নিছে। 26 পারা কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে প্রমাণ। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। জোরকন সুবহানাল্লাহ। সাহাবীরা বায়াত নিছে নবীর খাতে, আল্লাহ কো ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার খাতে খাদ্দা বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর খাতে বায়াত নিছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইয়ুনাকা তাতাস সাজার, তাদের খাতে আমার খাত আছে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেছি। এবং কিয়ামতের আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোন পীর মুর্শিদের খাতে খাত রেখে কোনো বান্দা কোনো বান্দি বায়াত করবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। বায়াত হইতেই হবে, মুরিদ হইতেই হবে। মুরিদ না হয়ে মারা গেছেন, মুরিদ না হয়ে মারা গেছেন, হাসরের মাঠে জাকিলিয়াতের মধ্যে দাঁড়াবেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া কবরে ছাড়বে, নবী কবরে থাকবে না। দাফন কাজ কমপ্লিট, 40 কদম ছেড়ে চলে যাবে, 40 কদম চলে যাবে। মুনকার নাকির এসে প্রথম প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে? আপনি বলবেন লা আদরি, আমি জানি না, চিনি না। ইন দি মিন টাইম ইবলিস শয়তান এসে বলবে, কুল ইন্নী আনা রাব্বুকা, বলো আমি তোমার খোদা। যার ফির নাই তার ফিরের নাম কি? শয়তান। দোয়া আল্লাহর, যেখানে ভক্তি হয় সেখানে মুক্তি, যেখানে ভক্তি হয় সেখানে মুক্তি। 4 তরিকার একজন পীর মুর্শিদের হাতে বেলায়েতের যুগে বায়াত হইতেই হবে, মুরিদ হইতেই হবে। মুরিদ না হইয়া মরলে নবী কবরে থাকবে না, মুরিদ হয়ে মরলে নবী কবরে থাকবে। আপনাকে সিনা মুবারকের লগে জড়িয়ে ধরবে, নুরানি বিছানা বিছাইয়া ঘুম পাতাবে। এই কবরে মুনকার নাকির কোনো জব সোয়াল
করবে না। একটা আলোচনা শেষ করে আমি দোয়া করতেছি। 2 লক্ষ হাদিসের হাফেজ ছোট্ট মোল্লা নামিয়া, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি আমার নবীজিকে 300 বার দেখছেন। উনি একটা কিতাব লিখছে, কিতাবটার নাম শরকে সুদূর। এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন হযরতে ইব্রাহিম ইবনে শাইবানের একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিয়া কয়, হুজুর টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করাম। সুবহানাল্লাহ কোন কি কইছেন? টাকাটা আপনার হাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়া কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া দিয়া চলে গেছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান পরের দিন কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে মুরিদ কোন সময় আইব, কোন সময় মরব। হঠাৎ করে দেখে মুরিদ আইছে, কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দা পূর্ব দিকে শুইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান করতে এত কইছিল এই টাইমে মরব, মরছি কিনা যাইয়া দেখে দেহটা পড়ে রইছে, রুহুটা বিদায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরার কথা ছিল, মরছিনি। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজের হাতে গোসল করাইছে, কাফনের কাপড় পরাইছে, কবরে নামাইছে। পিসাব নিজে কবরে নামছে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলকে ছাড়ছে, পিসাব নিজে কোলে নিছে, কবরের মধ্যে নামাইছে। পায়ের বান্ডা খুলছে, সিনার বান্ডা খুলছে, মাথার বান্ডা খুলবো, উপরে আসবো, 40 কদম গেলে মুনকার নকিরে 3টা প্রশ্ন করব। পীর ইব্রাহিম ইবনে মাথার বান্ডা খুইলা দেখে শক্তি দিয়া ছায়া রইছে। একজন জিন্দা মানুষ একজনের প্রতি যেমনি ছায়া তেমনি ছায়া রইছে। পীর ইব্রাহিম সাহেবানকে মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদে কাফনের কাপড় নিয়ে বৈশাখ, হুজুর আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক, প্রেমিকের মরণ নাই। সুবহানাল্লাহ বলেন। প্রেমিকের কি নাই? কার প্রেমিক কইছে? আল্লাহরে পাইছে কই? খুঁজতে গিয়ে আল্লাহ নবী সামনে পাইলাম, তোমার ছবি, আমার যত সবাই তোমার, আমার বলতে কিছু নাই। সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়ে শান্তি পাই। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। এখনো যারা মুরিদ কর নাই তারা মুরিদ নিবেন। এটা আমার হাতে দিয়েছে ছেলেটা, এটা হচ্ছে নালায়েন শরীফ। আপনার নালায়েন শরীফ সবাই চিনেন না। এটা যে ঘরে থাকে, আসমানে জমিনে গজব সে ঘরে ঢুকে না, জিনপুরি দেও দানব দুশ্মন ক্ষতি করতে পারে না। তার মধ্যে রয়েছে নবীজির চুল মুবারক, দাড়ি মুবারক, আংটি মুবারক, দন্ত মুবারক, জুতা মুবারক, জুব্বা মুবারক, পাগড়ি পাঞ্জাবি মুবারক, আসকন মুবারক। পাশাপাশি আয়াতুল কুরসি আছে। গাউসে পাকের 11টা নাম আরবিতে বাংলাতে আছে। গাউসে পাকের 11টা নাম সবাই জানেন না। মাসিকে বিপদে পড়ে গাউসে পাককে স্মরণ করে মাগরিব থেকে উদ্ধার করবে। ওনার 11টা নাম আরবিতে বাংলাতে আছে। 50 টাকার বিনিময়ে বিক্রি করে। 50টা টাকা দিয়ে একখানা নালায়েন শরীফ নেবেন, যত্ন করে ঘরে রাখবেন। আজকে না রাখবেন, আজকে থেকে তার অ্যাকশন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। আমল নাই উর পরো পারে দেখাইবার, তোমার নামের তাসবিহ বড় শায়ামার। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল। সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। হাতা গোনা যা কইরাছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ। কোন জনমের অপরাধী আল্লাহ, কোন জনমের অপরাধী আমি। কোরআনেতে শুইনা আসি আমিও, তুমি জগৎ স্বামী। তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ। কোন জনমের অপরাধী আমি আল্লাহ। কোন জনমের অপরাধী আমি। প্রেমের তো গপ
ও বীর সাগর আল্লাহ না জানিয়া নামি সাঁতারে আকল পাইলাম না কোথায় জানে মৌরিও আল্লাহ কোন জনমের অপরাধী আল্লাহ কোন জনমের অপরাধী পীড়িতের কাপ আরাগরে মোরশেদ হয়াছি আসামি আমি রহমান মইরা গেলে কে কোর বেগুনা মিও মুর্শিদ কোন জনমের আল্লাহ গো মুহারমের চাঁদে উজানি শাহের জমিনে তোমার অলি হোসেন আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি 57তম বার্ষিকী কুরুশ মাহফিলে আল্লাহ দরবারের খাদিম নিয়ে ভক্ত প্রেমিক পাগলদেরকে নিয়ে মা বোনদেরকে নিয়ে বিক্ষোভ করে বেশি ভিক্ষার উদ্দেশ্যে রাত্র গভীরে 3 কিসিমের মানুষ কাঁধ বাড়াইছি একদল খাত বানাইছি মা আছে বাবা নাই আর একদল খাত বানাইছি বাবা আছে গো মা নাই আর একদল খাত বানাইছি আমার মতো কপাল হুরা মাও নাই গো আব্বাও নাই এই পৃথিবীতে যার মা নাই এই পৃথিবীতে যার আব্বা নাই তার মতো এতিম এই সংসারে আর কেহ নাই সকালবেলা ঘুম থেকে জেগে কোনো ভিক্ষুক ভিক্ষার ঝুলি হাতি নিয়ে যখন কোনো বান্দার দরে হাত বাড়াই বান্দা বোঝে ভিক্ষুক কেন এসেছে কি চাই রাত্র গভীরে তোমার রহমতের দরে কেন হাত বাড়াইছি জানার বাকি নাই আল্লাহ প্রত্যেকটা হাত তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ হোসেন আলী শাহ রহমাতুল্লাহি আলাইহি বাৎসরিক উরুসে মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা দুরূদ ইস্তিগফার মিলাদে মুস্তাফা নাফিয়াস বাদ ইসমে জাত তেরি জিকির তুমি কবুল করো হাদিয়া দুকুলের সাথী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে কবুল করো নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণ রূপাকে হাদিয়া তুমি কবুল করো শহীদে কারবালা শহীদ শহীদ বদর জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা আল্লাহ সকল রূপাকে তুমি কবুল করো সাইয়েদনা দিবিতা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস কত মুনাতার সর্ষা পরিমাণ ইমান নিয়ে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের রূপাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমাদের যার যার পীর মুর্শিদের রূপাকে তুমি কবুল করো ওনাদের নেক নেগা নেক নজর আমাদের সকলকে নসিব করো বংশের মানুষ আব্বা আম্মা দাদা দি নানি মাতৃবংশে পিতৃবংশে পীর উস্তাদ আপনজন আত্মীয় স্বজনের মধ্যে অন্ধকার কবরে সকলের পক্ষে মাফ চাই জীবনের গুনাহ মাফ করো কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দাও আমরা যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দাও যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা ফিরিয়ে দাও যারা বিমারে তুমি সেবায় কামনা নসিব করে দাও আল্লাহ যেই ছেলে মেয়েরা বিধির বিরাজ্যে পড়ে আছে প্রত্যেকটা সন্তানের জানমালের হেফাজত করো বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখো মাবুদ রে এই দরবারে যিনি আল্লাহ তোমার ওলির খেদমতে আছে জয়নাল আবদিন সাহেব ওনার হায়াতের মধ্যে তুমি বরকত দান করো আল্লাহ ওনাকে তোমার বন্ধু হিসাবে তুমি কবুল করো এই দরবারে যে যেখান থেকে এসেছে কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না কিয়ামতের আগ পর্যন্ত এই দরবারকে তুমি কবুল আর মঞ্জুর করো ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রুল কি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত মরা যায় দুঃখ নাই মরণ তো অবশ্যই আছে অ্যাক্সিডেন্টে আমরা রে মরণ দিও না হাদিষ্ট করে আমরা রে মরণ দিও না
বিদ্যুৎসরে আমরা মরণ দিও না। যারা অভাবে আছে অভাব দূর করে দিও, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্ত করে দিও, যারা ব্যবসা করে ব্যবসা বাণিজ্যে বরকত দিও। জীবনে একবার সোনার মক্কা মদিনা নসিব করিও য়া আল্লাহ। আমাদেরকে নামাজি বানিয়ে দিও, ইমান ইসলামী কোরআনে জিন্দেগি নসিব করে দিও। ওলি আল্লাহর মতে পথে চলার তৌফিক দিও মাওলা রে। আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতের দোয়ারে আমানত রাখলাম। আমার যত মরিদান রোহানি সন্তান দেশে বিদেশে বাংলাদেশে সকলকে সফর্দ করলাম, জিম্বা জাবিন্দার হয়ে যাও। বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখো, আসমানে জমিনে গজব থেকে বাঁচিয়ে রেখো। আল্লাহ মরে যায় দুঃখ নাই, বেঈমানদের খাতে মরণ দিও না, মুনাফিকের খাতে আমরারে মরণ দিও না, কাফেরের খাতে আমরারে মরণ দিও না।